আমার বেলা যে যায়, নতুন নতুন পায়রাগুলি ঝোঁটন বেঁধেছে, পাখি সব করে রব। উপরের লাইন বা পংক্তিগুলির দ্বারা প্রথম অংশে আমার দ্বারা একজনকে বোঝানো হয়েছে। দ্বিতীয় এই অংশে বা এই চরণ বা পংক্তিতে পায়রাগুলির দ্বারা অনেকগুলি পায়রা পাখিগুলোকে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে তৃতীয় যে পংক্তি বা কবিতার চরণ আমরা দেখছি, পাখি সব করে রব, এক্ষেত্রে পাখি সব এর দ্বারা অনেক পাখিকে বোঝানো হয়েছে। আজকে আমরা এই বিষয়ের উপর নির্ভর করে বাংলা ব্যাকরণে যেটিকে বচন বলা হয়, সেই বচন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমরা খুব সহজেই জেনে নেব বচন বলতে কি বোঝায়, বা বচন কাকে বলে, বা বচন কি, কিংবা বচনের সংজ্ঞা। সেই সঙ্গে আমরা বচনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ বা বচন ক প্রকার এবং সেগুলোর উদাহরণ সহ সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। তাই তোমরা বচন সম্পর্কে সম্পূর্ণভাবে জানার জন্য ভিডিওটি দেখো, ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। উপরের উদাহরণগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, সেই নিরিখে আমরা বচন কাকে বলে বা বচনের সংজ্ঞা জেনে নেব। পদের মধ্যে যে বৈশিষ্ট্যের দ্বারা ব্যক্তি, প্রাণী বা বস্তুর সংখ্যাকে নির্দেশ করে তাকে বচন বলে। উপরের যে পংক্তি বা চরণগুলোর দ্বারা কোনোটি একজনকে বোঝানো হয়েছে, অনেকগুলো আবার দুটি উদাহরণে একের বেশি বা একের অধিক বা একজনের বেশি জনকে বোঝানো হয়েছে, বা অনেক জনকে বা অনেকগুলো সংখ্যা নির্দেশ করা হয়েছে, সেই বিষয়টিকে বলা হচ্ছে বচন। তো এরপর আমরা বচনের প্রকারভেদ সম্পর্কে জানব। তো এক্ষেত্রে তিনটি যে উদাহরণ দেয়া হয়েছে, প্রথম উদাহরণে আমরা আলোচনা করেছি একটি বা একজনকে বোঝানো হয়েছে, সেই হিসেবে আমরা বচনের একটি প্রকার জেনে নেব এক বচন, অর্থাৎ একমাত্র একটি, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা কোনো প্রাণী হতে পারে, সেটাকে বোঝানো হবে এক বচন। এবং দ্বিতীয় এবং তৃতীয় যে পংক্তি বা কবিতার চরণ রয়েছে, সেগুলোতে একের বেশি বা অনেকগুলি পায়রা বা পাখিকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে একের অধিক বা বেশি যখন হবে, বচনের আরেকটি প্রকার আমরা জেনে নেব বহু বচন। এক্ষেত্রে তাহলে আমরা বচনের প্রকার দুটো জানলাম, একটি হলো এক বচন, অন্যটি হলো বহু বচন। এগুলো আমরা জানবো, তবে এক বচন এটি জেনে নিচ্ছ বা তোমাদের একটা সাধারণভাবেই আমরা দেখতে পেলে, বা এর নামের মধ্যে সংজ্ঞা এবং বিষয়টি লুকিয়ে আছে। এক বচন একটিকে বোঝানো হবে, বহু বচন একের অধিক বা অনেকগুলোকে বোঝানো হবে। তো এই প্রসঙ্গে তোমাদের বলবো, সংস্কৃত ব্যাকরণে কিন্তু 3 প্রকার বচন রয়েছে, বাংলায় কিন্তু 2 প্রকার বচন আমরা দেখি বা রয়েছে, একটি হলো এক বচন, অন্যটি হলো বহু বচন। সেক্ষেত্রে বাংলায় দ্বিবচন নেই। যাই হোক, তবুও তোমাদের মনে রাখার জন্য বলবো যে এক বচন এটি মনে রাখার ক্ষেত্রে তোমরা আমাদের মাথাকে মনে রাখতে পারো, কারণ মাথা আমাদের একটি রয়েছে। অন্যটি বহু বচন, এই অর্থে তোমরা চোখ বা মাথার চুলকেও মনে রাখতে পারো, কারণ চোখ একের বেশি রয়েছে, দুটি রয়েছে, চুল আমাদের অজস্র অসংখ্য রয়েছে, অর্থাৎ মাথা এটি এক বচন হিসেবে মনে রাখতে পারো, চুল বা চোখ এটি বহু বচন হিসেবে মনে রাখতে পারো। যাই হোক, এরপর আমরা এক বচনের সংজ্ঞা উদাহরণের মধ্য দিয়ে জানবো, সেই জন্য আমরা উদাহরণ নেব। বালিকাটি গান গাইছে, বইখানা পড়ে আছে, এক যে ছিল মজার দেশ। এক্ষেত্রে প্রথম বাক্যে বালিকাটি এর দ্বারা একটি মাত্র বালিকা বা মেয়েকে বোঝানো হয়েছে, বইখানা এর দ্বারা একটি মাত্র বইকে বোঝানো হয়েছে, এবং এক যে ছিল মজার দেশ, এখানে এক, এক্ষেত্রে এক অর্থাৎ কেবলমাত্র একটি কোনো মজার দেশের কথা বলা হচ্ছে। সেই প্রসঙ্গে আমরা বলবো এক বচনের সংজ্ঞা। তো পদের যে বৈশিষ্ট্যের দ্বারা একটি মাত্র ব্যক্তি
বা প্রাণী বা বস্তুকে বোঝানো হয় সেই বিষয়টিকে বা তাকেই বলা হয় একবচন। আশা করি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আবারও বলবো, তোমরা এটিকে একবচন হিসেবে মনে রাখতে পারো। এরপর বহুবচন আমরা উদাহরণ নেব যাতে বিষয়টি আরও তোমরা সহজে বুঝতে পারো। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, ছোটবেলায় বা ছেলেবেলায় তোমরা পড়েছো এই কবিতার চরণ বা পংক্তি। এক্ষেত্রে গরুর পাল এর দ্বারা অনেকগুলো গরুকে বোঝানো হয়েছে। মেয়েরা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাচ্ছে, সেক্ষেত্রে মেয়েরা এর দ্বারা একটি মাত্র মেয়েকে কখনোই বোঝানো হয় না বা হয়নি। এক্ষেত্রে মেয়েরা দ্বারা অনেক বা বহু বা একের বেশি মেয়েকে বোঝানো হয়েছে। আমরা ছাত্র দল, এক্ষেত্রে ছাত্র দল এর দ্বারা ছাত্রের কোনো জাতি অর্থাৎ সমস্ত ছাত্রকেই বোঝানো হয়েছে, সেই অর্থে অনেক ছাত্রকে বোঝানো হয়েছে। যাই হোক, পদের যে বৈশিষ্ট্য দ্বারা একের বেশি ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায় বা খুব সহজেই তোমরা মনে রাখতে পারো বহুজনকে, বা সেটা ব্যক্তি হতে পারে, প্রাণী হতে পারে বা কোনো বস্তু হতে পারে, বহু বা অনেকগুলোকে বোঝায়, সেই অর্থে তাকে বলবো আমরা বহুবচন। তাহলে আজকে আমরা জেনে নিলাম বাংলা ব্যাকরণে বচন বিষয়টি।